সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পুরাটা ধরে তুলে দেওয়ার কথা। হ্যাঁ ভাই, কিচ্ছু তো নাই। এটাই, হ্যাঁ? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা প্রতিনিয়ত কন্টিনিউ আমাদের প্রোগ্রামগুলো দেখেন তারা অবশ্যই অবগত আছেন আমরা কোথায় এবং কেন আছি। তো তারপরেও নতুন করে বলতে হয়, নতুন ভিউয়ার্স যারা যুক্ত হয়েছেন তাদের তো জানার দরকার আছে। তো আশা করি পূর্বের প্রোগ্রামগুলো দেখে আসবেন, আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমরা যেটা করতে যাচ্ছি, আমরা কিন্তু গত দিনে এখানে গর্ত করতে করতে কিন্তু একটা দুর্ঘটনার শিকার হই। একটা মানে বড় মাপের দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটে যেতে পারতো। শুধুমাত্র আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আমাদের চেষ্টা প্রচেষ্টা সব মিলায় একত্রিত করে আমরা এখান থেকে উদ্ধার হয়ে মানে সুস্থভাবে, মানে আমরা সবাই সুস্থভাবে না, সবুজ একটু অসুস্থ ছিল, যাও ঠিক হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন উপস্থিত। আর সে অসুস্থ থাকার কারণে কিন্তু মাঝে এই গ্যাপটুকুন, তাছাড়া এই গ্যাপটুকুন হতো না। তো আজকে আবারও ওই তার কথা অনুযায়ী সেই 7টা পুকুরের পানি, 7টা টিউবওয়েলের পানি এবং 7 গ্লাস দুধ কিন্তু আমরা সংগ্রহ করে এই আসনে রাখছি এবং 7টা মোমবাতি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন। জানি না আসলে মানে কতটুকুন কি হতে পারে বা কি হবে সামনে। আমাদের ভালো খবরই, সুখবরই আছে নাকি কষ্টের খবর আছে, এটা কিন্তু হ্যাঁ। তো দোয়া করবেন যেন কোনো দুর্ঘটনা আমাদের সঙ্গে যেন না ঘটে। আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা পাই বা না পাই সেটা বড় কথা না, পাওয়ার আশায় চেষ্টা করতেছি। না হলে কোনো সমস্যা নেই, ওটা ভাগ্যের ব্যাপার। তবে এই চেষ্টা করতে করতে যত দূর পর্যন্ত আসছি, যত জিনিসগুলো আমরা দেখছি, আপনাদের সামনে উপস্থাপন করছি, হয়তো মনে করবো যে সেইগুলাই আমাদের সেই অমূল্য ধন নাকি। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন, আমরা আমাদের কার্যক্রম শুরু করি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। এখানে কিন্তু যেভাবে ঢাকি রাখা হয়েছিল ওইভাবেই আছে। তো এখানে কিন্তু নাড়া হয়নি, শুধু সাইড দিয়ে একটু পরিষ্কার করে কিন্তু আমরা আমাদের যে কার্যকলাপের যে জিনিসগুলো যেভাবে প্রয়োজন আমরা কিন্তু সেভাবে রাখছি। ভাই একটু মোমবাতিগুলা ভাই জ্বালায় দেন। আর কথা একটা জ্বলে বলে আল্লাহ, এসে যে গর্ত এই পর্যন্ত করতে করতে কিন্তু মানে এমন একটা দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটতে চলেছিল, ঘটেই গেছিল। অনেক বড় ধরনের, এটা অনেক ভয়াবহতা কিন্তু হতে পারতো, কিন্তু আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আসলে মানুষের দোয়া যে একটা মানুষের জন্য অন্যরকম একটা মানে কাজে আসে, হয়তো এটাই তার মানে সেটাই ছিল তার বাস্তব প্রমাণ, উদাহরণ। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দোয়া করবেন। মানে হয়তো আমার জন্য চিন্তা করি না, আমার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে আমার যে টিম মেম্বার যারা আছে। আমার কিছু হয়ে গেলে তো কারো কাছে দাবি রাখতে পারবে না, সমস্যা নেই। কিন্তু তাদের মধ্যে কারো কিছু হয়ে গেলে কিন্তু মানে সেটা সামাল দেওয়া কিন্তু আমার পক্ষে অনেকটাই অসম্ভব। তারপরেও জীবনে ঝুঁকি নিয়ে, জীবনে রিস্ক নিয়ে প্রতিটা মুহূর্ত চেষ্টা করি আপনাদের সামনে ভালো কিছু উপহার দেব বলে, আপনাদের উপকারের জন্য কিছু মানে আমি যদি দিতে পারি বা আমি কষ্ট করে যদি কোনো কিছু উদ্ধার করতে পারি, সেটা যদি আপনাদের উপকারে আসে। আপনাদের বলতে আপনারা যে না তা না, শুধু যে আপনারা তা না, আছে এমনও মানুষ আছে বিপদগ্রস্ত, অসহায়, তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, অর্থের অভাবে সমস্যাগুলো সমাধান করতে পারতেছে না। সেই সমস্যাগুলো যদি আমার দ্বারা কোনোভাবে যদি সমাধান হয়, এটা একটা ভালো জিনিস না, আমি মনে করি। আর ভাই একটা কথা মনে করে দিল, আসলে এটা প্রথমেই বলাচ্ছি উচিত ছিল
যেখানে যে কার্যক্রমগুলো হচ্ছে অবশ্যই সেটা ভালো। তো আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, দয়া করে আপনারা অন্তত পক্ষে প্রোগ্রাম চলাকালীন অবস্থায় মাথায় কাপড় দিয়ে জোর হাত ছেড়ে দিয়ে দেখবেন। আর যদি রহস্য মনে করেন, সিরিয়াসলি না নেন, আপনাদের কোনো সমস্যা হয়ে গেলে কিন্তু আমাকে দায়ী করতে পারবেন না। শুধু এটুকুনি বললাম। কারণ জিন জাতি অশরীরী, ওরা কিন্তু বাতাসের গতির চাইতে বেশি গতিতে কিন্তু চলাফেরা করে। ওরা মানে সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে পারে। এটা কিন্তু আল্লাহ তাআলার প্রদত্ত একটা শক্তি। জি ভাই। তো সেদিক থেকে এমন কিছু আচরণ আমরা করব না যে আচরণে ক্ষিপ্ত হয়ে আমাদের কারো ক্ষতি করবে। আশা করি বুঝতে পারছেন। এটা জ্বালাই দাও ভাই, ওই ধূপদানিটা জ্বালাই দাও। আর গর্ত যে করবেন সে কোদাল কই ভাই ওই পাশে। নিয়ে আসো, ওগুলো সব নিয়ে আসো। ওইখানে রাখো। আরেকটা আছে। মানে আমরা কিন্তু বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে আসছি, কারণ হচ্ছে যেখানে বলা হয়েছে যে গর্ত করতেই থাকতে হবে। শেষ কত দূর, যেহেতু ওর কোনো গ্যারান্টি নেই, কোনো ডকুমেন্ট নেই, কোনো জানা নেই, তাহলে নিচের দিকে খুঁড়তে হলে কিন্তু কোদাইলের কাজ কিন্তু পরবর্তীতে আর হবে না। কিছুক্ষণ পরে আর কিছুক্ষণ যদি খুঁড়াল যায়, তো আর কিছুক্ষণ পরে কিন্তু কোদাল আর প্রয়োজন হবে না। তখন প্রয়োজন হবে কি, মানে চিকন কিছু যারা শাবল হ্যাঁ, জাতীয় জিনিস। তো সেগুলো নিয়ে ব্যবস্থা করে নিয়ে আসছি। জানি না পরে যদি লাগতে পারে, যদি লাগে তাহলে কোথায় যাবো, সবকিছু নিয়ে আসছি। আউযুবিল্লাহি মিনাশ তেল দাও তো একটু। কোথা থাকতে তেল দাও, তেল দাও, আর তেল দাও। ভাই রঞ্জু ভাই, জি ভাই, একটা কাজ করবেন, ওই আমাকে লক্ষ্য করবেন। আমি ইঙ্গিত দেওয়া মাত্র 2টা গ্লাসের যা থাকবে ওখানে দিয়ে দেন, অর্থাৎ
প্রথমে একটা দুধের গিলাস, পরে একটা ওই যে রঙিন পানি গিলাস, ঠিক আছে। পরবর্তীতে এরকম পর্যায়ক্রমে দিতে দিতে এগুলো ঢেলে দিবেন সবগুলো, সব। হুম। দুধের গ্লাস খাবো। দুধের গিলাস এগুলো ধরা দাও ভাই, ওগুলো ধরা দেন, ধরা দেন। আস্তে নাইলো আস্তে একটা গ্লাস আছে, গ্লাস আছে, ধরা দেন। গ্লাসগুলো সব সরাই ফেলো। ভাই এই পাশে একটা আছে তো এটা নিচে একটা দাও, ওইটা 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 নিচে দাও, নিচে দাও। ভিতরে ঢুকো বসে দাও ঢুকো ঢুকো, এখন ঢুকো সমস্যা ঢুকো, সমস্যা ঢুকো। চাইতে দিতে বিসমিল্লাহির
তুলে ফেলো, উঠে ফেলো, উঠে ফেলো তাড়াতাড়ি। ওই সাইডে রাখো, ওই সাইডে কোন দিকে দেখুন তো ভাই। সবুজ, তুমি আগে ঢুকছিলে ভিতরে, তুমি না কোদাল নাও। পানি যদি বেশি হয়ে থাকে ঠিক আছে, পানিতে যদি সমস্যা থাকে তাহলে গ্লাস দিয়ে পানিটা উঠে নাও। আগে তুমি ঢুকো, প্রবেশ করো। ওই সাবুল্লা সব সাইড দাও, ওটা দাও। আমি মাটি ফেলে দিব ওখান থেকে। হচ্ছে গেছে নাকি সবুজ ভাই সমস্যা? না আসবে গেলে বলো। আচ্ছা না আমি ধরি কোথায়? না না ভাই, হ্যাঁ আপনি ধরতে হবে না। হ্যাঁ একটা কাজ করি আমি ভাই, আমি আপনাকে বলছি আপনি একটু খেয়াল রাখেন, ঠিক আছে? হ্যাঁ এখন খেয়াল রাখতেছি। আপনি ভাই, আমি মাটিগুলো আমি একটা কাজ করি, আমি যদি ক্যামেরাটা ধরি তাহলে আমার মনে হয় এটা ভালো হবে, কারণ ক্যামেরা যে ধরছে সে এসে এদেরকে সহযোগিতা করতে পারবে। আপনি ক্যামেরা প্রচুর গরম লাগছে নাই, ওটা খুলে ফেলেন। আমি দেখতেছি। গরম লাগবে না, এই মাটি কমানোর কাজ। মাটি ভাই, আপনি দিতে পারেন, সমস্যা। আচ্ছা ক্যামেরাটা আমি ধরি তো ভিউয়ার্স, আসলে কিছু মনে করবেন না, আর আমি চাই প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে একটা একটা করে নিখুঁতভাবে তুলে ধরার জন্য। তো অনেক সময় অনেক কিছু হয়তো মিস্টেক হয়ে যায়, অনেক সময় অনেক কিছু মিস্টেকও মানে হলেও কিছু করার নেই, কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন বিশ্বাস অবিশ্বাস এখান থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। যার বিশ্বাস হবে এমনিতেই হবে, আর যার বিশ্বাস হবে না কোনোদিনও হবে না। তো এটা সম্পূর্ণই আপনাদের অভিরুচি। তবে আপনারা আমাদের এই মানে প্রোগ্রামগুলো, আমাদের এই কাজগুলো দেখে এই যে দেখতেছেন, অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কারণ আছে, কারণ ছাড়া তো রাত জেগে কষ্ট করে আপনারা দেখতেছেন না। হয়তো এগুলোর মাধ্যমে আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরতেছি, এগুলোর মাধ্যমে আপনারা হোক সুস্থ বা অসুস্থ এক ধরনের বিনোদন কিন্তু উপভোগ করতে পারেন। তো সেই দিক থেকে বিশ্বাস অবিশ্বাসটা নিয়ে আমাদের তেমন একটা মাথা ব্যথা নাই। বিশ্বাস হলে হবে, না হলে কিছু করার নেই, যেটা ঘটবে সেটাই আমি তুলে ধরবো। তো ভিউয়ার্স সাথে থাকবেন, আর আমি ক্যামেরাটা ধরতেছি কিছু মনে করবেন না, যেহেতু মোটামুটি কাজ যতদূর করার আমি করছি, আর পাশাপাশি ভাই আছে বাকিটুকু চেষ্টা করবে।
ভাই আমার মনে হচ্ছে কি জানেন, হুম। আমার মনে হচ্ছে ভাই কোদালটা মনে হচ্ছে নিচ থেকে টাইনে দিচ্ছে, অনেক শক্তি লাগতেছে। আচ্ছা, ওইভাবে যদি না উঠানো যায়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় কি একটা কাজ করলে কেমন হয়, এমনিতে তো নামতেই হবে রঞ্জু ভাই। নামতে তো হবে। শিপন, ওই সামনে গেলে একটু ভালো হয়, কারণ সবাই একসঙ্গে হাতে হাতে কাজ করলে মানে প্রেশারটা মানে ভাগাভাগি হয়ে যাবে। কোদাল দিয়ে কোবানো মনে হয় সমস্যা আছে ভাই। ইমন কোথায়? হ্যাঁ, দিকে গেলে তো কোদাল দিয়ে কোবানো মনে হয় সমস্যা হচ্ছে। জানে মাটি বাড়ছে কত সুন্দর। ওটা এই হাত দিয়ে তুলবো ভাই, ওটা মাটি। দুইজন তো কি এই গর্তের মধ্যে নামা সম্ভব? ওইটাই তো একজন একজন করে, একজন হাফসে গেলে উঠে আরেকজন চেষ্টা করবে, একজন হাফসে গেলে উঠে আরেকজন চেষ্টা করবে। কারণ হচ্ছে কতদূর যাইতে হবে এর তো কোনো মানে নির্দিষ্ট আমাদের কিন্তু সীমানা দেওয়া হয়নি। দুইজন মিলে নামে উঠাও মাটি, দেখো চেষ্টা করো। দুজন নামা যাবে না ভাই, একজন তুলতে হবে। ইয়া হয়ে গেলে আমি পরে আমি নামতেছি। আচ্ছা আচ্ছা, এইদিকে মাটি মাটি দেওয়া যাবে ভাই? যেদিক সেদিক দেওয়া সমস্যা নাই, উদ্দেশ্য হলো মাটি ওখান থেকে সরিয়ে ফেলা। মানে এক পাশে যদি না ধরে মাটি তাহলে অন্য পাশে ফেলো, চারদিকে ফেলা সমস্যা নেই, কিন্তু আঞ্চলিকের গায়ের উপর দিও না। আপনি কি জানেন, আমি দেখুন নাই হ্যাঁ আমাদের সাথে যুক্ত হয়েছে না, ভালো হয়ে গেল না ভাই, আমরাই যে ভালো তার সেটা কিভাবে বলবো, এটা বলবে দর্শক ভাই বোন বন্ধুরা। যদি ভালো কিছু করে থাকি অবশ্যই ভালো বলবে, ভালো কিছু না করলে কোনোদিনও বলবে না। আমরা তো কোনো মানুষের ক্ষতি করি না, বলা তো যায় না, একজনের উপকার করতে গেলে আরেকজনের ক্ষতি একটু হতেই পারে। মানুষের কাছে তো ভালো হতে পারে না। না, একটা মানে সবার কাছে ভালো হইতে পারে না, সেদিক থেকে আমরা যে সবার কাছে ভালো তা কিন্তু না। না অনেক শক্ত, নিচে বাইরে মাটি বাড়াবে না এইভাবে গেলে ঠিক আছে। মানে আমাদের তো কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই, আসলে কতদূর যাইতে হবে এটা আমরা নিজেরাও জানি না, তবে যাইতে হবে এটা জানি। আল্লাহু আকবার। ভাই মাটি তুলে দিই। আচ্ছা, আমার মনে হয় কি রঞ্জু ভাই, জি ভাই, কোদাল দিয়ে যদি সমস্যা হয় তাহলে একজন নামুন। কোদাল দিয়ে ভাই অনেক শক্তি লাগতেছে। ওই তো মানে কোদাল দিয়ে তো টেনে উঠানো সম্ভব না, ভুল হয়েছে, কঠিন হচ্ছে। গাবলাটা করে নিয়ে আসতে পারলে ভালো হতো। আপনাদের ভুল হয়েছে। হ্যাঁ ভাই, আমাদের তো মাটি পড়া মাটি, আমাদের ভুল হয়েছে। তো আমাদের তান্ত্রিক ভাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে। আগ্রহ যে আমার হচ্ছে না তা কিন্তু না, আপনাদেরও কিন্তু হচ্ছে। জানি না সেই শুভক্ষণ, সেই মুহূর্তটা আমরা কতক্ষণ পর পাবো বা কত দূর গেলে পাবো। তবে মানে বুক ভরা আশা নিয়ে নিরাশা না হওয়ার
প্রতিশ্রুতি সবাইকেই দিয়ে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তাহলে কোপ দিয়ে আল্লাহ কই দাও আর কুড়াল দিয়ে তুলবো। শাবল দাও। শাবল পেয়েছি পেয়েছি। এই পাশে আল্লাহ আল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন আজকে সেই জিনিসটা পেয়ে যাই। গরম ধরবে না খুলে ফেলবো। গরম ধরলে খুলে ফেলো। নাকি ক্যামেরা বন্ধ করে দিয়ে আমি শুরু করবো? না না ভাই ভাই গরম ধরে তো ভালো। ভাই মাটি করে বাই করে দেন দিন ওইটা দিয়ে। ভাই আমার কাছে দেন না হয় আমি তুলছি আমার কাছে দেন বুঝলেন ভাই। তুলুক 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 উঠাক। ইমন 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 ধরেন ইমন ধরেন ইমন ধরেন তাড়াতাড়ি দ্রুত। ইমন ভাই দেখেন দিন কি হলো ইমনের। ভাই 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 একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বসাও 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 ভাই 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 দেখেন ভাই তাড়াতাড়ি দেখেন ভাই বসাও তাড়াতাড়ি দেখেন ভাই। এই ইমন ও মা ভাই আল্লাহ এই রোজ ভাই এই রোজ ভাই একবার বন্ধু ভাই বন্ধু ভাই বন্ধু ভাই উপরে কি উপরে কি রঞ্জু ভাই কি দেখছেন ভাই? বন্ধু ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। এই লিটন ভাই, হ্যাঁ ভাই আপনি কি বুঝতেছেন না আসলে বিষয়টা কি? ভাই এটা তো একটা ভাই জিন মানে ভাই আল্লাহু আকবার ভাই এটা আপনি বুঝতেছেন না? ধরো 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 দেখি রঞ্জু ভাই অ্যাকচুয়ালি ভিউয়ার্স সবুজ সবুজ আমাদের সঙ্গে কি হচ্ছে এগুলো কিছু বুঝতে পারলাম না। সবুজ ওঠো। আল্লাহু আকবার এ কি দেখেন মরমে কি দেখেন? আল্লাহ এটা আবার আকবার আল্লাহ ভাই নাই তো কিছুই তো নাই। আপনি কি বুঝতেছেন না এই বিষয়টা কি? আসলে তো এটা আপনি যদি না বুঝেন ভাই অন্য কেউ বুঝুক না বুঝুক আপনার তো বোঝার কথা। যে কিন্তু ভাই এই বিষয়টা তো আসলে এটা তো সাপ না। আসলে আমি বুঝতে পারি না এরকম, কিন্তু এইরকম ঘটনা ঘটবে। দেখেন প্রথমে কিন্তু একটা ছিল, ওইটা পরিবর্তন কিন্তু আরেকটা হলো, তারপরে কিন্তু ওইটা আবার পরিবর্তন পূর্বে চলে আসলো, আচ্ছা আমি তারপরে কিন্তু হারাই গেল। বিষয়টা অনেকটা রহস্যজনক, জানি না আসলে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে। ইমন তুমি আমার এই পাশে আসো, তুমি ভয় পাইছো ভাই? আমি কি ধরবো?
আমি কি ধরবো? বিষয়টা তো এখন এদেরকে শিবন, ইমন ক্যামেরা ধরতে পারবে তুমি? জি কাকু। তাতে ধরো। শোয়াইতে হবে। বন্ধু ভাইকে আমরা আমাদের আসনে শোয়াই দিই। ভাই কামড়টাও তো দেয় নাই। ও কামড় দিবে না তো, ও তো আসলে কামড় দেওয়ার জন্য এখানে নাই। সবুজ 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 সবুজ, পানি খাও। বন্ধু ভাই আমরা কি গর্ত আবার কি শুরু করবো? গর্ত আর না করাই ভালো। আগে এনাকে সুস্থ করতে হবে। এই দুইজনকে সুস্থ করাটাই আমাদের জন্য প্রধান কাজ। আপনি একটু পানির বোতলটা আমাকে দেন। আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আমি মানে এতটাই আতঙ্কিত হয়ে গেছিলাম এই অবস্থায়, মানে কোনটা সবুজ কাকু সবুজ কাকুর কি হয়েছে কাকু? সরেমন সাইড দাও। না বাবা সবুজ জীবন ক্যামেরাটা ধরলে ভালো হয়, আমি দেখতেছি সবুজ ভাই, আপনি দেখে আমি রঞ্জু ভাই দেখতেছি, আপনি সময় দেখেন। উপরের দিকে কি এটাই তো বুঝতেছি না। আসো না তুমি এখানে আসো না। সবুজ দাঁড়াতে পারতে যাও। হ্যাঁ বসো, এখানে বসতে পারছো নাকি? ছাড়ি দেবো? হ্যাঁ একটু দাঁড়াও। এই জায়গায় ভাই সমস্যাটা কি? কিছু হয় নাই আসলে। আমার কি হয়েছে ভাই? বসেন আপনি, আপনি চুপচাপ বসেন, কিছুই হয় নাই ভাই, কিছুই হয় নাই, লিটন ভাই কই? কিছুই হয় নাই। লিটন ভাই আছে, কিছুই হয় নাই, আপনি লাইটটা এদিক দিয়ে আসুন ভাই কি জানো আমার লোলে চাবি ধরছে আর করছে। মানে উপরের দিকে কি হয়েছিল? উপরে কি 7টা গরুর দুধ লাগবে, 7টা গাছের কলা লাগবে, 7টা। আমাকে এটা করছে কিন্তু আমার মুখের জবান বন্ধ, কোথা পারতেছিল। মানে 7টা গামছা লাগবে। কিন্তু মানে আমাদের সঙ্গে যেটা ঘটে গেল, এইটা কিরকম ধরনের ঘটনা হলো? আমি কি নামবো? হ্যাঁ না উপরে ভাই আমি দেখছি ভাই। উপরে? আচ্ছা কি দেখছো বলো তো? উপরে হ্যাঁ এমন একটা জিনিস আছে ভাই, উপরে চেহারা কি দেখলে কিছু ভাই নেই? যে কেউ ভাই কি হয়েছে? ওর চেহারা এত ভয়ঙ্কর ভাই, ওর চেহারা দেখার মতো না। কিন্তু উপরে তো তোমরাও যে উপরে ইশারা দিলে আমি উপরে ক্যামেরা ঘুরে এলাম, কিছুই তো দেখতে পেলাম না। ও ভাই দেখ, অ্যাকচুয়ালি ভিউয়ার্স আপনারা কিছু মনে করবেন না, কারণ হচ্ছে কি আমি কোনটা রেখে কোনটা আপনাদের সামনে তুলে ধরবো এটাই আমার মাথায় কাজ করতেছিল না। কখনো এখানে, কখনো সেখানে, কখনো এখানে, মানে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিসই তো আপনাদের সামনে তুলে ধরতে হবে। হয়তো তুলে ধরার সময় হয়তো অনেক সময় মানে অনেক রকম ক্যামেরাটা মানে আমি ঠিকঠাক মতো দেখাইতে পারছি কিনা আমি জানি না, তবে এটা দেখানোর চাইতে আমার মনে হয়েছে ওকে সুস্থ করা জরুরি। ভাই ঠিক আছে। ওকে দেখানোর চাইতে আমার মনে হয়েছে একে সুস্থ করা জরুরি। এদের দুইজনকে সুস্থ করার তো লাগবেই, তারপরে মনে হয়েছে ঘটনা কি একটু দেখি, এটাও দেখানো প্রয়োজন। আসলে লিটন ভাই এই জায়গাটায় মানে এরকম ভয়ানক কিছু ঘটবে আমরা কিন্তু এটা কখনো কল্পনা করিনি। আমরা জানতাম কিছু একটা ভাই হয়তো আমরা সাপ পাবো। আসলো কোথা থেকে? আর যে আসলে কোথা থেকে এটা কি করে বলবো, আসলে আর কোথায় যাবে সাপটা? আসলো কোথা থেকে এই এক প্রশ্ন। একটু বসো। আসলো
প্রথমে কিন্তু গোখরো সাপ ছিল, তারপরে কিন্তু কত বড় একটা সাপ এখানে কিন্তু ছিল আপনারা দেখতে পাইছেন। তার কিছু মুহূর্ত পরে কিন্তু আবার সেই পূর্বের ন্যায় আবার সেই গোখরো সাপটা তারপরে উধাও। ভাইরা সাপ না ভাই। তবে আমরা যতটুকুনি হোক আমরা বুঝতে পারছি আসলে কোনো অলৌকিক ক্ষমতাধর শক্তিশালী কোনো জিনিসকে, বিশেষ করে গায়েবী কোনো জিনিসকে পাহারা দেওয়ার জন্য পাহারাদার হিসেবে সাপ, অবশ্যই অবশ্যই এটা কিন্তু আপনারা ইতিহাস অনেকে শুনছেন। তো সাপ কিন্তু বেশিরভাগ কিন্তু জিন কিন্তু সর্পরূপে সেই সকল জিনিসগুলো পাহারা দেয়, যে সকল জিনিসগুলো তাদের তাদের পাহারা দেওয়াটা খুবই প্রয়োজন এবং কর্তব্যবোধ মনে করে তাদেরকে দায়িত্বের দায়িত্ব মধ্যে দিয়ে পড়ে রাখা হয়। এবং সেগুলোকে পাহারাদার হিসেবে রাখা হয়। জানি না এই পর্যন্ত এই অবস্থা, সেটা পাবো কোথায় আর নিচেই বা কি আছে। ভাই লিটন ভাই, আমার মনে হচ্ছে কি জানেন, যে আমরা যে এখানে খুনতেছি না, এটাও চাই না যে আমরা এখানে খুঁড়ি। না, এমনও তো হইতে পারতো ওই সাপটা কিন্তু সবল মারতে পারবো। সবল মারতে পারতো, অবশ্যই পারতো না? মারতে পারতো। ভাই ভাই আমাদের কিন্তু বলেছিলেন ওই আলামত দেখাতে চাইছিল, আলামত পাবে কিন্তু সেই আলামত প্রতিটা না ক্ষেত্রে ভাই। কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আগানোর পূর্বে কিন্তু একটা না একটা আলামত আমরা পাচ্ছি। রঞ্জু ভাই কিন্তু ভয় পাইছে। এখন শেষ পর্যন্ত হয়তো আর কত আলামত আমাদেরকে দেখতে হবে জানি না। আসলে রঞ্জু ভাইয়ের যে সময়টুকু চেতনা ছিল না, উনি কিন্তু আসলে অজ্ঞান অচেতন না, উনি কিন্তু একটা স্বপ্নের ঘরের মধ্যে ছিল। আচ্ছা যেটা ভাই, কিন্তু- আপনি যে বললেন যে 7টা গরুর দুধ, 7টা আমি ওই কথাই আপনাকে সাথে বলতে কলা। চাচ্ছি কিন্তু আমি বলতে পারতেছি না তো, এই অবস্থা। খালি আমার জবান বাই করতে চাচ্ছি কিন্তু আমার কথা বাড়াচ্ছে না। উপরে দিয়ে কি ছিল? ভাই উপরে দিয়ে ভাই বলেন দেখি। আমার ললি মনে হচ্ছে যে একবারে চাঁদে ধরছে, আর বিশাল দেহের মালিক মনে করেন যে এক গর্বের সুন্দরের মতন চেহারা। তবে মানে এটাই সত্য, আল্লাহ বাস্তব, বাঁচানোর ওটা মালিক। যদি দেখতে পারতেন ভাই, এটাই সত্য এবং বাস্তব। গায়েবী শক্তি যে দেখবে শুধুমাত্র সেই দেখতে পারবে, তাছাড়া কিন্তু দেখতে পারে না। মনে হলো পাগড়ি হয়তো নামাজ কোনো দিছে ভাই। মাধ্যমে, হ্যাঁ পাগড়ি নামাজ দিছে, পাগড়ি দিয়ে আমার গলায় পেয়েছি ধরতে, এরকম মনে হলো ভাই। যাই হোক ভাই, সবচেয়ে বড় কথা আমরা বড় ধরনের বিপদের হাত থেকে বেঁচে গেলাম। এটা এটা এখন করবেন। এটা এটা যেহেতু বলছে, এই যে ভাই যেটা বললো, তার দ্বারা আবার কিন্তু সে কিছু সময় অচেতন ছিল, সেই সময় হয়তো তাকে বলা হয়েছে। ভাই যেটা বলছে, আমার মনে হয় কি, কোনো কাজে যদি বাধাগ্রস্ত হওয়া যায় যে কোনো কারণে, তো সেই কাজ ওইখানে স্থগিত রেখে পরবর্তীতে হ্যাঁ, আবার সেই কাজে এটাই, যাওয়াটা হলো এটাই। উচিত। আর যেহেতু আমাদের সেদিক আবার থেকে- নতুন বারবার আমাকে এই কথাটাই করছে, সরঞ্জাম কিন্তু লাগবে। আমি যে কবই কথাটা তোমার কিছুই করতে পারতেছি না। ঠিক আছে ভাই, আমার মনে হয় কি এইখানে আর দেরি না করে এখান থেকে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই খুব না, জরুরি। এখানে সবচেয়ে কি- বুদ্ধিমানের কাজ ভাই, ভাই। এখন এইখানে এটা আমার মনে হয় এও ঠিকই ঠিকই তুই যাওয়া লাগবে ভাই, ভাই। এমনও তো হইতে পারতো যে আমরা যে পাতা দিয়ে ঢাকি রেখেছিলাম, পাতা কিন্তু শুকাই গেছিল, জি ভাই। কিন্তু বলছিল যে পাতা দিয়ে ঢাকার কথা না, জি। ঢাকি রাখার কথা। পাঁচটা মোমবাতি দিয়ে পাতা আমার মনে হয় ঢেকে রাখার ভিতরে কথা। কোনো মানে পাখি টাকি উড়ে যাওয়ার সময় তো কোনো কিছু না, এরকম যদি গায়েবী আধ্যাত্মিক কোনো না ভাই, ঠিক অলৌকিক আছে যদি তো। ভালো শক্তি থাকে যে সীমানায়, সে সীমানায় কোনো মানে নাপাক হয়ে যাওয়ার মতো, পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো কিছু হয় না। হয় না ভাই। যাই হোক ভিউয়ার্স, আমি আচ্ছা ভাই একটা কাজ করেন, কি বলেন? আপনি টপটা খুলে ফেলেন, আপনি খুলেন, সমস্যা নেই। এটা তো আসলে আমি সবসময় ব্যবহার করি, আমার তো এটা একটা ভাই, পছন্দ। ভাই এটা আপনি কাজের আমি জানি এটা আপনি কাজের সময় ব্যবহার করেন। এখন বিষয় হচ্ছে কাজের মধ্যে কি কি এই জায়গাটুকু সেভ করা আমাদের কাজ না? অবশ্যই অবশ্যই। তো আপনি ব্যক্তি, আপনাকে মানুষ চিনলে আলহামদুলিল্লাহ, আপনার ওই পোশাক আশাকে চেনার দরকার নাই, তো তারপরেও কিছু কিছু কাজ আছে। আমি বুঝতে পারছি, আপনি বলতে হবে না। তবে আমরা কিন্তু নতুন কিছু ইঙ্গিত পেলাম, যেটা ঢেকে রাখেন, ঢেকে রাখেন। কিছু ভাড়া দিতে হবে ভাই, তাহলে বাতাস কিন্তু দূরে যাবে। আসলে আল্লাহ বাঁচানোর মালিক। আমরা পরপর 2টা দিন এখানে আসন করে যে অবস্থার সম্মুখীন হলাম, মানুষ সচরাচর এই ধরনের পরিবেশের সম্মুখীন সবাই হয় না। আসলে এখানে অবশ্যই বড় কোনো কিছু আমাদের জন্য হয়তো অপেক্ষা করতেছে, জানি না, আল্লাহ ভালো জানে। ভালো জানে। কিন্তু আলামত বা যে ধরনের ইফেক্ট আমরা ভাই, পাচ্ছি, রঞ্জু ভাই, এই, ইমন, জি কাকু। তুমি কি দেখছিলে, চিল্লায় উঠছিলে, তোমার কি হয়েছিল? এদিকে আসো, সামনে আসো, পরে যাবে, এদিকে আসো। কি আবার কি কাঁপতেছ ওকে? ভয় পাইছে ভাই, কান্না করতেছে, ভয় পাইছে তো। আসলে ছোট মানুষ তো হয়তো ভয় করছে। আচ্ছা, ওই মোমবাতি গুলো উঠাই নিতে পারবে? জি। হ্যাঁ, আজকে ভয় পাবে না, ভয় পাওয়ার দরকার নেই। এটাও নাও।
আরে ভাই ভাই ও প্রচন্ড ভয় পাইছে ভাই। কাঁপতেছে ভাই। কিন্তু viewers, মানে খুবই আতঙ্কিত, কারণ খুব দুর্বল হয়ে গেছে মানে এত বড় বড় ওরা ওরা দেখছে সাপই, তো ওটা দেখার পরে আসলে মানে জ্ঞান থাকা অবস্থায় যে ভয় পাবে না ভাই সেরকম। সতর্ক কাঁপতেছে ভাই। ভাই ও প্রচন্ড নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। ধরেন, ধরেন, বাবাকে ধরেন। এই, সবুজ ধরো, এদিকে সবুজ ধরো। সবুজ ধরো, সবুজ এগুলো গোছানো, এগুলো গোছানো। এগুলো গোছানো, দ্রুত। ভাই তো viewers, এগুলো সব গোছানো। এই পাথর তো viewers, আমি আর মানে ভাই হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। লিটন ভাই পাথর তিনটে আমি তো ধরতে পারবো না পাথর। ঠিক আছে, আমি এগুলো গুছানো। তো ভিউয়ার্স, আপনারা এটা এখানে থাকবে। এটা ধরো, ধরো। এভাবে থাকবে। যতক্ষণ খুশি জ্বলুক। এটাও কোনো গায়েবী থেকে, গায়েবী শক্তি থেকে কিন্তু এটা পাওয়া। তো ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন শেষ পর্যন্ত আপনাদের সামনে প্রত্যেকটা পদক্ষেপ তুলে ধরতে পারি। জানি না সামনে মানে কত আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তবে এতক্ষণ মানে এত দূর পর্যন্ত যেহেতু পিছপা হই নাই, ইনশাআল্লাহ আগামীতেও পিছপা হব না আশা করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটা আর এটা এখানে থাক, আর এই দুইটা নাও, শুধু এই দুইটা নাও, আর যেগুলো যে ফর্ম আছে তো বুঝে নাও। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই সমস্ত বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব, পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটের অবস্থা খুবই খারাপ, জরুরি ওখানে চলে যেতে হবে। তাতে চলো, এগুলো এগুলো না